আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কোন রকম আটা ময়দা চাউলের গুঁড়া ছাড়া স্পেশাল পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদ এসে কিচেনটিতে। পিঠাগুলো তৈরি করে সরাসরি রোদ্রে দেওয়া যাবে, একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করা যাবে একদম ঝামেলা ছাড়াই। তো দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিটিতে। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ সিদ্ধ চাউল, আর এই চাউলটাকে আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর এটাকে ঝরিয়ে ব্লেন্ডার করে নেব। এই কাঁচা চাউল দিয়ে কিন্তু আজকে পিঠার রেসিপিটা তৈরি করব, খুব সহজেই কিন্তু তৈরি করা যাবে। আর এখন আমি 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতেছি। আর দর্শক, আমার এখানে বিদ্যুৎ চলে গিয়েছিল, তার জন্য কিন্তু আমি মিক্সিং জারে মিক্স করে নিতে পারিনি। আমি শিলপাটায় বেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন। যদি আপনারা মিক্সিং জারে মিক্স করে নেন সেই ক্ষেত্রে অল্প একটু পানি দিয়ে কিন্তু মিক্স করে নিলেই হবে। যেহেতু এটা পাতলা ব্যাটার তৈরি করব, তার জন্য কিন্তু এখানে ঘনত্বটা রাখার কোনো প্রয়োজনই নেই। তো আমি তো বলিয়ে দিলাম বিদ্যুৎ নাই, এর জন্য আমি শিলপাটায় বেটে নিয়েছি। এখন আমি এটাকে কিভাবে তৈরি করে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু পাতলা ব্যাটার তৈরি করার জন্য এরকম বাটির 1 বাটি আমি দিয়ে দিলাম পানি। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। ব্যাটারটাকে মিক্স করে নিতে নিতে আপনাদেরকে একটা কথা বলে রাখি, ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, ভিডিওটি ফুল দেখার অনুরোধ থাকলো। ফুল দেখলে হয়তো আপনারা সবকিছু এখানে বুঝতে পারবেন, আর পিঠা তৈরির ক্ষেত্রে কিন্তু খুব সহজ হবে। ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি একটি কড়াইয়ের ভিতরে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আর এখানে আমি আরো 2.5 বাটি, মোট 2.5 বাটি পানি দিয়ে দিব। তার জন্য আমি আরো 1.5 বাটি পানি মিক্স করে দিচ্ছি। আর এখানে কিন্তু 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আর এখন চুলাটাকে অন করে একটি উস্কির সাহায্যে অনবরত নাড়াচাড়া করে ব্যাটারটাকে একদম ঘন করে সিদ্ধ করে নামিয়ে নেব। এখানে যাতে একেবারের জন্য না থামা হয়, থামে গেলে হয়তো এখানে কিন্তু চাউলের গুঁড়াটাতে দলা চলে আসতে পারে, যেহেতু পাতলা ব্যাটার তৈরি করেছি। আর এর জন্যই বললাম যে এখানে কোনো ধরনের আটা ময়দা চাউলের গুঁড়া কিছুই লাগবে না, কাঁচা চাউল দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করা যাবে। আর এইভাবে তৈরি করে নিলে কিন্তু সরাসরি পিঠাটা রোদ্রে দেওয়া যাবে। এখন আমি জাল করে ব্যাটারটাকে একদম ঘন করে নামিয়ে নিচ্ছি। আর দেখে হয়তো বুঝতে পারতেছেন কত সুন্দরভাবে ঘনত্বটা হয়ে গেছে। এখন আমি একটি থালাতে উঠিয়ে নিচ্ছি খুব ভালো করে, যাতে করে ঠান্ডা হয়ে যায়। কিছুটা পরিমাণে ড্রো আমি একটা প্লেটে রেখে দিচ্ছি, আর কিছুটা পরিমাণে ড্রো আমি এখানে উঠিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি রেড ফুড কালার দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিতে পারবেন। আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু সিদ্ধ চাউলের পরিবর্তে আপনারা আতপ চাউলটাও নিয়ে নিতে পারেন, সেই ক্ষেত্রে পানির পরিমাণটা 1 বাটি বেশি লাগবে, এতটুকু জাস্ট। এখন খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পিঠাগুলোকে তৈরি করার জন্য এখানে একটি চিপসের প্যাকেট নিয়েছি, আর চিপসের প্যাকেটের কোনাটাকে আমি ছিদ্র করে নিয়েছি। আর এদিকে একটি সাদা পেপারে এখানে গোল আকৃতি করে নিয়েছি, যাতে করে এইখানে সবগুলো পিঠার সাইজে একরকম হয়ে থাকে। আর উপরে আমি প্লাস্টিক দিয়ে দিলাম। অবশ্যই এখানে কিন্তু প্লাস্টিক ব্যবহার করতে হবে, না হয় তাছাড়া কিন্তু পিঠাগুলোকে তুলতে পারবেন না। এর জন্য কিন্তু আমি এখানে প্লাস্টিকটা ব্যবহার করবো, আর একটু বড় প্লাস্টিক ব্যবহার করব। আর এটার উপরে আমি 4টা করে পিঠা তৈরি করব। আর প্রথম অবস্থায় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঠাটা তৈরি করছি। একই নিয়মে কিন্তু আমি সবগুলা পিঠাই তৈরি করে নেব। আমি আপনাদেরকে এখানে হোয়াইট কালারের পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় যে পিঠার কালারটা আছে রেড ফুড কালার, সেটাও আমি একই নিয়মে তৈরি করে নেব। পিঠাগুলো কিন্তু আমার এখানে রেডি করা হয়ে গেছে। একদম সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতগুলো পিঠা আমার হয়েছে। আরো অনেকগুলো পিঠা আছে, সেগুলো সবকিছু আমি ক্যামেরার সামনে তুলে ধরিনি। তো এইডি দেখালাম। এখন কিন্তু সরাসরি এই পিঠাগুলোকে রোদ্রে দেওয়া যাবে, আর রোদ্রে শুকিয়ে নিলেই হবে। তো এর ভিতরে কিন্তু আমার রোদ্রে শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। পিঠাগুলোকে কিন্তু খুব ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়েছি। এখন এই অবস্থায় আপনারা পিঠাগুলোকে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন একটি এয়ারটাইট বক্সে রেখে। তো এখন আমি পিঠাগুলোকে আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি চুলাতে একটি কড়াইতে তেল বসিয়ে রাখছি। আগে থেকে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন পিঠাগুলো দেব আর উঠিয়ে নেব। পিঠাগুলো শুকানোর পরে এতটাই মুচমুচে হয়ে থাকে যে দেওয়ার পরে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর জন্য দিবেন আর তুলে নেবেন, দেরি করা যাবে না। দেরি করলে কিন্তু পিঠাগুলো পুড়ে যেতে পারে।
আর এখন কিন্তু পিঠাগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এই পিঠাগুলোর উপরে কিন্তু গরম গরম চিনি ছিটিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের। আপনারা চাইলে মিঠা শিরা করে ছিটিয়ে দিতে পারেন। এভাবে পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবেই চিনি ছিটিয়ে দিলাম। তো দর্শক, ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে দিবেন। এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন। আজ এই পর্যন্তই, আরো একদিন চলে আসবো নতুন কোনো পিঠা রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।